প্রতি বছর প্রায় 300 জন মানুষ বজ্রপাতে আক্রান্ত হয়ে থাকে, তার মধ্যে কিন্তু 70 থেকে 72% আমাদের কৃষক। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ শাহাদাত হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা। আপনারা জেনে থাকবেন এখন মে মাস চলছে, অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের শুরুর দিকে। তো বর্তমান সময় আমরা দেখতে পাচ্ছি কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু ঝড় বৃষ্টি হয়ে থাকছে। আপনারা জেনে থাকবেন মার্চ এপ্রিল মে অর্থাৎ বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় মাসে কিন্তু ঝড় বৃষ্টি এগুলো বেশি হয়ে থাকে। তবে ঝড় বৃষ্টির সঙ্গে সঙ্গে কিন্তু আমরা দেখে থাকি বজ্রপাত হয়ে থাকে। আপনি জেনে থাকবেন প্রতি বছর প্রায় 300 জন মানুষ ঝড় বৃষ্টির সময় বজ্রপাতে আক্রান্ত হয়ে থাকে, তার মধ্যে কিন্তু 70 থেকে 72% আমাদের কৃষক। হ্যাঁ, কেননা কৃষক ভাইয়েরা এই সময় মাঠে কাজকর্ম করে থাকে বা বিভিন্ন কাজ থাকে। তো এই সময়ে অর্থাৎ ঝড় বৃষ্টি যখন শুরু হয়, এই সময় যদি বজ্রপাত হয়, কৃষক ভাইদের কিছু করণীয় রয়েছে। যেমন আপনারা যদি দেখেন যে আকাশে পর্যাপ্ত মেঘ জমেছে, অর্থাৎ ঝড় হবে হবে এমন অবস্থা, এ সময় কিন্তু আপনারা চাইবেন মাঠ থেকে নিরাপদ স্থানে চলে আসেন। হ্যাঁ, সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, যদি কোনোভাবে নিরাপদ স্থানে না আসা যায়, তাহলে সেক্ষেত্রে আপনারা আশপাশে যদি বড় গাছ অথবা বৈদ্যুতিক খুঁটি থাকে সেগুলো পরিহার করবেন, হ্যান্ডেল পরে দেন নিচু হয়ে থাকার চেষ্টা করবেন। আশপাশে যদি কংক্রিটের কোনো লোহা বা কংক্রিটের কিছু থাকে সেগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আর যে বিষয়টি লক্ষ্য রাখবেন, আপনি মাঠের মধ্যে আপনি যেন উঁচু না থাকেন, অর্থাৎ আশপাশে যদি ফসল থাকে ফসলের উঁচু যেন আপনি না হন, নিচু হয়ে থাকার চেষ্টা করবেন। বজ্রপাতের সময় কোনোভাবে আপনার কিন্তু নদী নালা খাল বিলে গোসল করার চেষ্টা করবেন না, কেননা পানিতে এক ধরনের বিদ্যুৎ তৈরি হয়। এছাড়াও আমরা জেনে থাকি বাচ্চা কাচ্চারা বৃষ্টির সময় বা ঝড়ের সময় কিন্তু মাঠে ফুটবল খেলে থাকে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনারা আপনাদের ছোট ছোট বাচ্চাদের এই বিষয়গুলো সতর্কতার সঙ্গে দেখবেন। আপনি নিরাপদ স্থানে চলে যাবেন, কেননা আপনারা প্রথমেই শুনেছেন যে আক্রান্ত বেশিরভাগ সংখ্যা কিন্তু আমাদের কৃষক ভাই। তো এই বিষয়গুলো আপনারা লক্ষ্য রাখবেন। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়তই কিন্তু ঝড় বৃষ্টি হচ্ছে, আগামীতেও কিছুদিন কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আপনারা যার যার নিরাপদ স্থানে অবস্থান করবেন। ধন্যবাদ সবাইকে।